দিন চলে যাবে এভাবেই। সত্যি ভাবিনি গত বছরই তো তোমার সঙ্গে কত কথা বলতাম মেসেঞ্জারে, কত কথা হতো দুজনের, মনগুলো খুব খুশির থাকতো। কিন্তু বুঝিনি দিনগুলো এইভাবে চলে যাবে। একদিন আমাকে একাই সব কিছুর মোকাবিলা করতে হবে। যতই কষ্ট পাই, যতই কান্না পাক, তোমার কথা ভেবে নিজেকে সামলাতে হবে। আসলে প্রত্যেকটি মেয়েরই একটা সেই মানুষের মুখের খুব প্রয়োজন হয়, যার কথা ভেবে মুখে হাসি ফুটে উঠবে। ভাববেন না কখনোই যে সেটা সর্বদা স্বামী হয়, কারণ সবার স্বামী অতটাও ভালো হয় না, অতটাও বন্ধুত্বপূর্ণ হয় না যে স্ত্রীর সবসময় সেই স্বামীর কথা মনে পড়ে খুব ভালো লাগবে। সেটা তো খুবই কম মানুষের মধ্যে হয়। আসলে মেয়েদের মন সবসময় খোঁজে সেই মানুষটাকে, যে মানুষটা দুটো ভালো কথা বলতো, সেই মানুষটার ভালো ভালো কথা শুনে খুব হাসি পেত, খুবই আর কি করতে পারতো। সেই মানুষটা যে ভালো ভালো কথা বললে এক নিমেষে মন খারাপ উধাও হয়ে যেত। সেই মানুষটা যে অসময়ে বলতো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অনেক সময় বলবেন এই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে কথাটা তো স্বামীরাও বলে। সবার স্বামীরা কি বলে? সবার স্বামীরা কি দুঃখের মুহূর্তে স্ত্রীর মাথায় হাত রেখে বোঝায়? এটা কিন্তু আমার মনে হয় না। সবার স্বামীরা হয়তো সেরকম নয় যারা মাথায় হাত রেখে বোঝাবে তুমি চিন্তা করো না, আমি পাশে আছি, আমি সব ঠিক করে দেবো। তাই যেসব মেয়েদের স্বামীরা হয়তো মাথায় হাত রেখে এগুলো বোঝায়, তাদের কথা আমি বলছি না। কিন্তু যাদের ক্ষেত্রে নয়, আমি তাদের কথা বলছি। তাদের ক্ষেত্রে এমন একটা মানুষের প্রয়োজন হয় জীবনে, যার কথা ভেবে আনন্দে থাকা যায়। আসলে আমরা মেয়েরা সবসময়ই একটা সুখের খোঁজ করতে থাকি। মনে হয় কোনো একটা মানুষ যে আমাকে খুব ভালোবাসবে, ভালো রাখবে, শুধু ভালো রাখবে নয়, যে আমার মন বুঝবে, যে হাজার হাজার টাকার গয়না নয়, সামান্য একটা সুন্দর চুড়ি কিনে দিয়ে বলবে এটা তোমার জন্য, কখনো বা একটা গোলাপ কিনে দিয়ে বলবে এটা তোমার জন্য। যদি জিজ্ঞেস করা হয় এটা কেন আনলে আজকে, আজকে তো কোনো বিশেষ দিন নয়, তখন সে বলবে না না, তুমি পাশে থাকলে প্রত্যেকটা দিনই আমার কাছে বিশেষ দিন, আজ মনে হলো তাই নিয়ে এলাম। সত্যি মেয়েরা মনে হয় এরকম ছোট ছোট কোনো উপহারও ভীষণ খুশি থাকে, আর এই উপহারগুলোই ভালোবাসাটাকে আরও বাড়িয়ে দেয়। কিন্তু সব মেয়েদের কপালে এতটাও সুখ জোটে না, এগুলো পায় না। এমনকি খারাপ মুহূর্তে, অর্থাৎ মন খারাপের মুহূর্তেও স্বামীর কোনো রকম সমবেদনা পায় না। কেউ বোঝায় না মাথায় হাত রেখে শোনা একটু ঝগড়া করে ফেলেছি। স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হয়, কিন্তু সেটা বুঝে নিতে হয়, আবার ঠিক হয়ে যাবে। তাই বলি তুমি কি ভাবছো আমি তোমায় ছেড়ে থাকতে পারবো? তুমি তো আমার, আমরা 7 জন্মের জন্য এক হয়ে গেছি, তাই তুমি যতই যাই করো আমি তোমায় ছাড়ছি না। তখনই উল্টো দিকে মানুষটার গালে এক গাল হাসি। এরকম কিছু কথারও হয়তো দরকার হয়, যে কথাগুলো শুনলে কোথায় যে রাগ চলে যায় তা বুঝতেই পারা যায় না, ভালোবাসা উল্টে আরো বেড়ে যায়। কিন্তু সব মেয়ের কপালে এরকম কোনো মানুষ জোটে না। যাদের কপালে জোটে তারা সত্যি খুব ভাগ্যবান, ভাগ্যবতী। কিন্তু যাদের কপালে জোটে না, তাদের একটা মানুষের প্রয়োজন পড়ে, একটা মুখের প্রয়োজন পড়ে, যে মুখটার কথা ভেবে নিজে নিজেই এরকম আনন্দ পায়, হ্যালুসিনেটস করে খুব আনন্দ লাগে। ভাবে সেই মানুষটা আমার সাথে আছে, আমার পাশে আছে, আমায় অনেক কিছু বোঝাচ্ছে, আমায় অনেক কিছু বলছে, আমি খুব খুশিতে আছি। কারণ সারাদিনের ব্যস্ততার মাঝে এরকম একটু খুশির দরকার আছে। কিন্তু যখন সেটা পাওয়া যায় না, মানুষ তখন যে কোনো উপায়ে খুশি পাওয়ার চেষ্টা করে। বিবাহের পরে প্রেম করা, পরকীয়া ইত্যাদি লোকের চোখে, লোক সমাজে নিন্দনীয়। সেই জন্য আমরা সেরকম না পারলেও আমরা নিজের মনে একটা মানুষকে মনে মনে ভেবেই ভালো থাকতে চাই, ভালো থাকতে পারি। আর সেই ভালো থাকার মানুষটাকে যদি সারা জীবনের জন্য পাওয়া যেত, না জানি কতই ভালো হতো। তখন মনে হয় সব সুখ মনে হয় উজাড় হয়ে পড়তো। কিন্তু এটা হয় না। হয়তো সেই মানুষটাকে ভাবছি যে আমার সঙ্গে থাকলে সেই মানুষটার সঙ্গে আমি দারুণ থাকতাম, কিন্তু নাও তো হতে পারতো। হয়তো বা আবার কোনো ঝগড়া অশান্তি ঝামেলা হতো, হয়তো হতো না। কিন্তু তাও মানুষের মন এটা বিশ্বাস করে ভালো থাকে যে সেই মানুষটাকে পেলে হয়তো জীবনে সব কিছু ভালো হতো।
আসলে মানুষ ভালো থাকতে চায়, তাই কী উপায়ে ভালো থাকবে সেটা বুঝতে পারে না। আর মেয়েদের মন, সেই মনে শুধু একটুখানি ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে যায়। সেক্ষেত্রে যদি স্বামীরাই সেটা না বোঝে, তখন কে বুঝবে? তখন সেই পুরনো দিনের স্মৃতিতে গিয়ে সেই সমস্ত মানুষদের কথা মনে পড়ে যাদেরকে একসময় ভালোবাসতাম। তখন মনে হয় ভালো তো আজও বাসি, সেই মানুষটাই তো চলে গেল, তাই জন্যই তো জীবনটা আজকে এই রকম হয়ে গেল। সত্যি সব কিছু যদি নতুন করে শুরু করা যেত, আবার সাজানো যেত। ছোটবেলার খেলনাপাতির ঘর ভেঙে গেলে আবারও তো জুড়ে জুড়ে কি সুন্দর সাজিয়ে ফেলতাম। কিন্তু জীবনটা একবার এগিয়ে গেলে আর সব টুকরোগুলো জুড়ে জুড়ে আর সাজানো যায় না, আর গোছানো যায় না নিজেকে। তাই জন্য যা হয় তার মধ্যেই সুখ খুঁজতে হয়। সত্যি সেই খেলনার জীবন আর সত্যিকারের জীবনের মধ্যে কত পার্থক্য, তাই না? সেই খেলনার জীবনে কত সরলতা ছিল, কত মন ছিল, কত ভালোবাসা ছিল। কিন্তু এই বাস্তব জীবনে ভালোবাসাটা চলে গেছে, মনটা পড়ে গেছে, আর ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছে। ख्वाहिश पूरी करता है, खत्म दूरी करता है, कहते हैं